नबी का नाम लेने से मेरा भी नाम होता है। जरा बोलें, नबीर नामे আপনার মান, শান, ইজ্জত, জান্নাত, দোজখ সব। যদি আপনি সেই নবীকে মোহাব্বত করতে পারেন তাহলে সব বেড়া পার হয়ে যাবে আর নবীর সাদকায় জান্নাতি হয়ে যাবেন। জোরে বলো সুবহানাল্লাহ। नबी का नाम लेने से मेरा भी नाम होता है, हाजी नाम होता है। नबी का नाम लेने से मेरा भी नाम होता है। जरा बोलें सुभान अल्लाह। मैं बीमार मोहम्मद हूँ, दवाई क्या जरूरत है। मैं बीमार मोहम्मद हूँ, दवाई का जरूरत है। मैं बीमार मोहम्मद हूँ, दवाई क्या जरूरत है। दरूद पाक पढ़ने से हम सबको आराम होता है, हाजी आराम होता है, हाजी नाम होता है, हाजी काम होता है। नबी का नाम लेने से मेरा भी नाम होता है। मुसलमान बापजिरा केउ आपनार पाजरे आर नय, बेला गड़े गेल, जोहरेर नामाज कमप्लीट हये गेल, मस्जिदेर माइके मुअज्जिन साहेब एलान करছে, लाश बेरिये गेल, घरेर आशेपाशे যারা ছিল আর আপনার পাঁজর দিল না, আপনার কাছে আসলো না। মা আজকে বেরাদার আর সঙ্গ দিল না, খালা আপনার সঙ্গ দিল না, চাচতো বোন সঙ্গ দিল না। এবার ওই লাশটাকে খাটলির ভিতর থেকে সুবহানাল্লাহ ঘরের ভিতর থেকে আস্তে আস্তে করে যখন নামাতে শুরু করলো, সকল মহিলারা ঘরের ভিতরে রয়ে গেল। বাপজিরা, হাইরে সাধের জীবন রে, আজ তোমরা আমার সঙ্গ ছেড়ে দিলা। বাবারা, একটাও মহিলা আর বাপের পিছনে থাকে না, মামার পিছনে থাকে না, ভাগিনার পিছনে থাকে না। মা গো, মাইয়াতের মনে যেটা সাহস ছিল এবার অর্ধেক হয়ে গেল। হাইরে তোমরা আমাকে ছেড়ে দিলা, তবে দেখা যাক, এরা তো আমার সঙ্গে দিচ্ছে পুরুষ মানুষেরা। এবার সবাই গেল, যেতে যেতে জানাজার মাঠে সবাই বেরাদার উপস্থিত হলো। জানাজার নামাজ ইমাম সাহেব পড়ালেন। আস্তে আস্তে করে ওই কাটলি উঠিয়ে তাকে শেষবারের মতন মাটির তলায় তার কবর বানাবার জন্য যখন নিয়ে গেল, ও বেরাদার, হাজার মানুষের মধ্যেও বাপজিরা শুধুমাত্র ৩-৪ জন মানুষ নয়, মাত্র 2টো মানুষ নামলো। দেখেন বাপজিরা, 1540 টাকা, আরেকজন দিয়েছেন 50 টাকা, আরেকজন 1000 টাকা, আরেকজন 100 টাকা। আল্লাহ যে যার নিয়তে দান করতেছে, মাবুদ প্রত্যেকের দানকে কবুল করে নেক তামান্না পূরণ করো। আল্লাহ গো, ওই কবরটাকে জান্নাতের ঘর বানিয়ে দিও, যেখানে মা থাকবে না, বাবা থাকবে না, পড়োশি থাকবে না, এমপি এমএলএ কেউ থাকবে না। ওই জায়গায় একমাত্র আমার নবীজি থাকবে। এ বেরাদার ইসলাম মাইয়াত চিৎকার করছে, রে তোমরা কেউ আমার সঙ্গ দিলা না। সবাই চলে গেল। মাইয়াতের কানে আমরা একটা দোয়া বললাম, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। বলি কি বলি না? বলেন। আপনি বললেন, আমাদের চাচা ছিল, বাবা ছিল, মা ছিল, নবীজি আপনার হাওয়ালাই করে দিলাম। এই কথাটা বলার কারণে গো, আজ আপনাদের এই জালিম তলায় আমি আপনাদের মেসেজ দিতে চাই, আপনাদের কানে বার্তা দিতে চাই। আল্লাহু আকবার কাবীরা। হাইরে সাদের জিন্দেগি, বড় বড় বিল্ডিং পড়ে রইল, ওই বাবাকে খালি হাতে ওই খাটলির ওপরে শুয়ায়া ওই কবরস্থানে যখন রেখে দিলেন, কেউ আর তার সঙ্গে গেল না, না মা গেল, না বাবা গেল,
না দাদা গেল, না বোন গেল, না আত্মীয় স্বজন গেল, না কোনো এমপি এমএলএ গেল, কোনো নেতা বা ছাতা গেল, বাবারা কেউ আপনার পাঁজরে আর আসলো না। দোয়াই বলেছেন বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। নবী গো আমাদের ছিল আপনার হাওয়ালাই করে দিলাম। আমার নবী বলে উম্মত রে একটিবার লক্ষ্য করে দেখো, একটিবার ফলো করে দেখো, কেউ তোমার পাঁজরে নাই। সারা জীবন যাদের জন্য মাথার ঘাম পায়ের পাতায় ফেলে রোজগার করলা, হাড় ফাটা পরিশ্রম করে যারা আজকে এত কিছু করেছো, আজ একটিবারের জন্য তোমরা চোখ বন্ধ করলে সব সর্বনাশ হয়ে গেল। ও বেরাদার গো বলতেছিলাম বাপজিরা, কেউ যখন আসলো না আমার আপনার নবী মোস্তফা আর মদিনাতে নয়, এই জালিম টলার কবরস্থানে উম্মতের পাঁজরে হাজির হয়ে গেল। জোরে বলেন আরেকবার মহব্বতে, দয়ার নবী বিনে গো আপনি বলতে কেউ নাই সংসারে। জোরে বলেন। আচ্ছা, শ্রীপুর কলোনি থেকে প্রধান টলির ইসমাইলের মা 500 টাকা। আর বলেন রুবেলের মা 1000 টাকা। আচ্ছা সুবহানাল্লাহ। এ দেখেন মায়েদের দিক থেকে একটা 1000 আর 500-200 করে এসছে। 5টা মায়ের কাছে চেয়েছি, দেন এখন নাই পরে দিয়েন, কাজে লাগবে তখন দিয়েন। একমাত্র জীবন সাথী, একমাত্র কবরের বাতি, একমাত্র পুলসে রাতে রাস্তার সাথী, তিনি হচ্ছেন রাসূলে আরবি। জোরে বলেন। ও ভাইরা 5টা ভাইয়ের কাছে 1000 করে চেয়েছিলাম, ইনশাআল্লাহ তাআলা যিনারা এসেছেন মাশাআল্লাহ আরো জায়গা ফাঁকা আছে, সামনে চলে আসেন ইনশাআল্লাহ তাআলা। মাহফিল সৌন্দর্য শেষ মাহফিল, কে বেঁচে থাকবেন কে থাকবেন আল্লাহ পাক জানেন। 500 টাকা এসছে, দেন 5টা মায়ের কাছে চেয়েছি 1000 করে। একটা মায়ের নাম পেয়ে গেছি, ওই শ্রীপুর আলীনগর প্রধান টলা, সেখান থেকে এসছেন। আচ্ছা মেম্বার টলা নাই, প্রধান টলা হলো তো মেম্বার টলা। 1000 কোটি টাকা। অনেক কমিটির ভাই আছেন, অনেক ক্যাশিয়ার আছেন, সভাপতি আছেন, এগুলো তো আমি দেখতে পাচ্ছি না, সকলেই আছেন। সকলেরই হাত যদি লেগে যায় তো কাজ হয়ে যায়। যেটা বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী মসজিদে নববী তৈরি করছেন, তো মহান নবী মুস্তাফা উনিও মিস্ত্রির সাথে মিস্ত্রির কাজ আগিয়ে দিচ্ছেন। যেটা বলো সুবহানাল্লাহ। এটা মহব্বত। এজন্য আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ কিছু কিছু করে হাত ঝাড়ুন, আল্লাহ তাআলা আপনাদের হাতের দানকে কবুল করে নেক তামান্না পূরণ করে, রুজি রোজগারে কামাইতে আল্লাহ যেন উন্নতি দান করে, আল্লাহুম্মা আমিন ইনশাআল্লাহ তাআলা। তো আর 4টা ভাই আমার 1000 কোটি টাকা, 4টা ভাই দেন তো খুব তাড়াতাড়ি, নাই লিখিয়ে দেন নামটা, তাহলে আমার আশাটা পূরণ হয়ে যাবে। দয়ার নবী বিনে গো আপনি বলতে কেউ নাই সংসারে। জোরে দয়ার নবী বিনে গো আপনি বলতে কেউ নাই সংসারে। সাইদুল ভাই দিয়েছে 5000, ফিরোজ সাহেব দিয়েছেন 5700, 1000 করে অনেকে দিয়েছেন। কিন্তু আর একটা চেয়েছিলাম 5000 টাকা সুবহানা রাব্বিয়াল আলার জন্য, এই 3 নম্বরে। কারণ কবরস্থান এমন একটি জায়গা যেখানে তোমরা যাবে সারা জীবন থাকবে, কেউ তোমাদের থাকবে না, একমাত্র তোমার সঙ্গীর সাথী নবী মুস্তাফা হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাত উঠে বলেন ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এই হাত উঠাতে ভয় কেন করছেন পিছনকার ভাইরা? নবীর নামে যদি হাত না উঠে, আল্লাহর নামের ধ্বনিতে যদি হাত না উঠে,
আর মোল্লার জন্য যদি হাত উঠে তো আল্লাহ আল্লাহ রসুলকে ধোকা দেওয়া হলো। কারণ জমিন পেয়েছি তো নবীর কারণে, আর বাঁচিয়ে রেখেছেন তো আমার আল্লাহর মেহেরবানিতে। জোরে বলুন, এই বাঁচানেওয়ালার মালিক কে? জোরে বলেন কে? লেনেওয়ালার মালিক কে? দেনেওয়ালার মালিক কে? বাদশা বানানেওয়ালার মালিক কে? তো সেই আল্লাহর জন্য আল্লাহু আকবার, হাত উঠে বলেন আল্লাহু আকবার। একটা ভাই আমার 5000 টাকা যোগ্য মায়ের বেটা। দয়ার নবী বিনে গো আপনি বলতে কেউ নাই সংসারে, মায়ার নবী বিনে গো আপনি বলতে কেউ নাই সংসারে। যেদিন ছেড়ে যাইবারে এ মায়ার দুনিয়া, আপনি বলতে কবরেতে কাউরে পাইবানা। এখানে বাড়ি যোগ্য মায়ের। জোরে বলেন নারে তাকবীর, নারে রিসালাত। তেজামুল সাহেব নগদ 5000 টাকার দাতা, যোগ্য মায়ের বেটা, বাড়িয়ে দাও সিনিয়র পাটা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। বিরাদর ইসলাম সামাইন হযরত, কি নাম? জাবুল শেখ নাকমাছি। সুবহানাল্লাহ, কার্জি কপালে যাবে তো আল্লাহ জানে। সেদিন দেখলাম বাবরি মসজিদের একটা গরুর দাম উঠলো 47 না 45,000 টাকা, আর একটা বতক যেটাকে হাঁস বলা হয়, তবে হাঁসের মধ্যে রাজ হাঁস কি বলে, তো ওই রাজহাঁসের দাম উঠলো বহুত। তো ইনশাআল্লাহ তাআলা এই দেখেন সাইদুল ভাই 5000 টাকা, ফিরোজ 5700, এধারে তজিবুল মোল্লা 5000 টাকা নগদের দাতা। নারে তাকবীর, নারে রিসালাত। ইনশাআল্লাহ নবী মুস্তাফা দুনিয়াতে 10 জন সাহাবীকে জান্নাতের টিকিট দিয়েছেন। জোরে বলেন আশারায়ে মুবাশশারা। ইনশাআল্লাহ তাআলা যার 10 পূর্ণ হয়ে যাবে, এক এক করে 10টা ভাই আমার হাতে টাকা দিয়ে দেন। ইনশাআল্লাহ এরকম নগদ 10 জন নিব, ইনশাআল্লাহ দোয়া করে নিবে। আচ্ছা, আদর্শ বাজারের মাওলানা মানুল ইসলামের মা 1000 একটা হলো, আর একটা মেয়ে। এটা আলাদা। সুবহানাল্লাহ। মানিরুল ইসলাম শ্রীপুর কলোনির 5000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আচ্ছা 3500 বাকি, 1500 নগদ যা ছিল দিয়েছি ইনশাআল্লাহ। তাহলে কয়টা হলো? 5000। কয়টা হলো ভাই? 4টা। আমাদের ঘরের পিলার কমসে কম 4টা মজবুত হওয়া উচিত। 4 পায়া। এটা কটা? 1 2 3 4 হয়েছে কিনা? আচ্ছা নামাজ ক ওয়াক্তের? 5 ওয়াক্তের। আর আমাদের সুন্নিয়াতের পাক পাঞ্জাতান, আর একটা ভাইয়ের যোগ্য বেটা। সুবহানাল্লাহ। কার নসিবে আছে এই পাক পাঞ্জাতানের নামাজের সওয়াব, যেন আল্লাহ আপনাদের আমলনামায় দান করে। আর একটা ভাই আমার পাক পাঞ্জাতান 5 ওয়াক্তের নামাজের সাদকা। নামাজকে মহব্বত করুন। নবী বলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের কুঞ্জি, জান্নাতের ছোরান। একটা ভাই আমার 5ম নম্বরে 5 পঞ্চবান, 5 ফুলে বন্যা বহে যায়। 5 ওয়াক্তের নামাজে আল্লাহর 8টা জান্নাতের চাবি হয়ে যায়। এই জন্য আপনাদেরকে বলবো এই 5ম নম্বরে একটা ভাই আমার নাই পরে দিবেন। আজকে আমার সাইদুল ভাই দিয়েছে, এধারে তোজামুল ভাই দিয়েছে, ফিরোজ ভাই দিয়েছে, এই ধারে এই নামটা ভুলে গেলাম, মনিরুল ভাই আমার 5000 দিয়েছে। আচ্ছা মনিরুল হলো
সবাই হলো। আমার আরেকজন ভাই হবে না ইনশাআল্লাহ তাআলা হবে, একটু দেন ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাই গজলটার লাইন একবার মহব্বতে জোরে বলো সুবহানাল্লাহ। যেদিন ছেড়ে যাইবারে এ মায়ার দুনিয়া আপনি বলতে কবরেতে কাউরে পাইবা না। জোরে বলেন। তো কবরে কাউকে পাইবা না তো পাইবা কাকে? যে নবীর সঙ্গে মোহাম্মত রাখবে। জোরে বলো সুবহানাল্লাহ। যেদিন ছেড়ে যাইবারে এ মায়ার দুনিয়া আপনি বলতে কবরেতে কাউরে পাইবা না। দয়ার নবী দিবেন দেখা, কলিজার নবী দিবেন দেখা, তারাইবেন উম্মতি রে নদরদির কথা শোনিলে প্রাণ জোড়ায় রে। দয়ার নবী বিনে গো আপনি বলতে কেউ নাই সংসারে। মায়ার নবী বিনে গো আপনি বলতে কেউ নাই সংসারে। যারা বলেন সুবহানাল্লাহ। বাপজিরা ও আমার প্রাণের মা বোনেরা গো, ওই কবরে কেউ আপনার সঙ্গের সাথী হবে না, একমাত্র উম্মতের দরদি নবী আপনার কবরে হাজির হয়ে যাবেন। এই জন্য আপনারা নবীর মোহাব্বতে এই জায়গায় বসে আছেন। ওই নবীর সঙ্গে যদি দিদার করতে চাহেন তাহলে ওই কবরকে ভেবে আপনারা কিছু দান করে যাবেন। মুসলমান বাপজিরা ফজলুর জালিম টলার ফজলুর স্ত্রী একটা নাখের দিয়েছেন আর 500 টাকা নগদ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আর 500 বাকি, মানে 1000 হয়ে গেল, মানে দুটো হয়ে গেল। নারে তাকবীর, নারে রিসালাত। যোগ্য মায়ের বেটি দিয়েছে খাঁটি, স্বর্গে দিও বাতি। 5000 কোন ডাক্তারের? মাসুম। মাসুম ডাক্তারের বাড়িওয়ালি, মানে গিন্নি মেয়ে লোক নাকি, যাকে বিবি বলা হয়, বয়সী বয়সী। সুবহানাল্লাহ। 1000 নগদ, 5000 মধ্যে 4000 বাকি। নারে তাকবীর, নারে রিসালাত। আরে এইরকম ডাক্তারের বিবি হয় তবে তো। সুবহানাল্লাহ। 5000 টাকা দিয়েছেন মাসুম ডাক্তারের স্ত্রী, 5000 টাকা দাতা। অনেক জনা 2000, 500, 100, 200 করে টাকা ইনশাআল্লাহ মা বোনেরা অনেক দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত। দিন ইসলাম, খাজা কা হিন্দুস্তান। মুমিন মুত্তাকি মুসলমান, যোগ্য মায়ের বেটা, যোগ্য মায়ের বিটি দিয়েছেন নগদ খাঁটি। আচ্ছা, কমিটির মধ্যে আমার সাদ্দাম ভাই ইনশাআল্লাহ তাআলা একবার নাম বললেন। আচ্ছা, ইরাকের প্রেসিডেন্ট কে ছিল? সাদ্দাম হোসেন। নাম বাদশাহী তো কামও বাদশাহী। সুবহানাল্লাহ। এইরকম কমিটির কিছু নাম যেন আমি জানতে পারি তো আগামীতে কামে আসবে। জোরে বলো সুবহানাল্লাহ। আচ্ছা, লোকের এত সংখ্যা যে সুবহানাল্লাহ পিছনে আর লোড নিচ্ছে না, একটু আগে আগে বাড়তে হবে, কাছে কাছে হয়ে যাবেন। কেমন হচ্ছে? ইয়া নবী সালাম আলাইকা। সামনে আগে চলে আসবেন মেয়েরা, সামনে আগে চলে আসবেন। এদিকে জায়গা আছে অনেক, পিছনে সমস্যা হচ্ছে, সামনে আসেন, সামনে আসেন। মেয়ে ছেলেরা সামনে আসবেন, একটু সামনে আসবেন, কাছে এসে বসবেন। জায়গার অনেক সমস্যা হচ্ছে, একটু করে আগে চলে আসবেন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। কমিটি ছেলেগুলো একটু করে নিয়ে আসবেন, সামনে নিয়ে আসেন। কমিটি ছেলেগুলো কই? একটু করে সামনে নিয়ে চলে আসেন।
الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله وعلى آلك وصحبك وصفينا يوم الجزاء بلغ الأولى بكماله كشف التجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله আপনারা আগিয়ে চলে আসেন, একদম আগিয়ে চলে আসেন, লোকের সংখ্যা অনেক হয়েছে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। যারা নাম লিখিয়েছেন বা অনেকে ভুলে গেছেন, আমার সাদ্দাম ভাই গেছে কমিটির, ইনশাআল্লাহ ওনাকে আবার স্মরণ করিয়ে দিবেন ইনশাআল্লাহ নামগুলো এসে। আচ্ছা, একটা মোবাইল পাওয়া গেছে, জিনার হবে ইনশাআল্লাহ, এই স্টেজের উপরে রাখা আছে, নিয়ে যাবেন মোবাইল একটা। মিথ্যা করে বলিয়েন না, এখন সিম কঠিন জিনিস, এখান থেকে আমি টাচ করব তো বলে দেবো যে সিম কার নামে আছে, বুঝতে পারছেন তো? অনলাইনে সব চলছে। ও গাড়ি ঢুকছে বলছেন 4 চাকা, তো নামতেও হয় না, ড্রাইভারকে টাকাও দিতে হয় না, ও কাঁচা কাজ কাটছে না, মোবাইলে আমার মেসেজ দিচ্ছে, বুঝতে না? ওকে বলছে ফার্স্ট কাট, বুঝতে পারছেন না? সবই রিচার্জে চলছে, বুঝতে পারছেন, অনলাইনে চলছে। একবার হাত উঠে বলেন ইয়া রাসূলুল্লাহ। এতক্ষণ ধরে আপনারা শুনলেন, এবার একটু আপনাদেরকে ডাল পুরি দিয়ে দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। बगिया में कोयलिया भोरे भोरे, अरे जोरे बोले ना जी, हाथ उठा के बोलो या रसूल अल्लाह। बगिया में कोयलिया भोरे भोरे, मस्ती में पुकारे नबी नबी, मस्ती में पुकारे नबी नबी। तुम भी बोलो मस्ती में पुकारे नबी नबी, हाजी नबी नबी, बोलिए ना। अरे नबी शब्द তো বাংলাতে বলবো নাকি, বলেন নবী নবী, এই শব্দটা বলবেন, বুঝতে পারছেন কিনা? বাগিয়া মে কোয়েলিয়া ভোরে ভোরে, বাগিয়া মে কোয়েলিয়া ভোরে ভোরে, মস্তি মে পুকারে নবী নবী, হাজি নবী নবী, মস্তি মে পুকারে, मस्ती में पुकारे, मरहबा मस्ती में पुकारे। धरती पे नबी जी आवत है, जरा बोले धरती पे नबी जी आवत है, काबे को फरिश्ते सजावत है, सब हुरो मलक झूमे गाए, सब हुरो मलक झूमे गाए, आमिना के दुआरे नबी नबी, आमिना के दुआरे नबी नबी, आमिना के दुआरे नबी नबी। बगिया में कोयलिया भोरे भोरे, मस्ती में पुकारे नबी नबी, मस्ती में पुकारे नबी नबी। माँ বোনেরা গো, আল্লাহর নবী আকা মুস্তাফা, মা হারা বাপ হারা, সবে মাত্র নবী মুস্তাফার বয়স দুনিয়াবি জগতের দিক থেকে 8 বছরের। জোরে বলেন না সুবহানাল্লাহ। কত বছরের বললাম, কত বছরের? দাদার এই দেখেন বাবজির মোবাইল লোক পাওয়া গেছে ইনশাআল্লাহ তাআলা, দেওয়া হলো মোবাইল। বাপ মা দাদা দিদির জন্য আমার বাবজি বাড়িওলি চলে গেছে, বাড়িওলির নামেও 500 টাকা। কি নাম বাবজি? দানেশ আলী। বাবা বাবা, সুবহানাল্লাহ। আল্লাহ দান কবুল করুক, নেক তামান্না পূরণ করে। সুবহানাল্লাহ। দেখেন সব দিয়েছে। আল্লাহ নবীর বয়সটা কত বললাম? 8 বছরের। তিনি তিনার দাদু আব্দুল মুত্তালিবের সঙ্গে এমন একটা ঘনিষ্ঠ, দাদু আর বেলাল ইসলাম পোতার এমন একটা প্রেম ভালোবাসা, এই দিক থেকে কোনো ত্রুটি ছিল না। যেখানে যেতেন দাদু তিনার ভাই আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু
আমার মুস্তফাকে সঙ্গে নিয়ে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো দাদু ভাইয়ের এতটা প্রেম চলছিল, আর এই চলতে চলতে আব্দুল মুত্তালিব বিশ্ব নবীর দাদু অসুস্থ হয়ে গেল। জোরে বলেন। আচ্ছা, মানুষের জীবনে অসুখ হয় কি হয় না? হিল্লাই মাউত হবে, কেউ অ্যাক্সিডেন্টে মারা যাবে, বিপদে মারা যাবে, অসুখে মারা যাবে, পেটের অসুখে, মাথায় গ্যাস, অম্বল, গ্যাস্ট্রিক, ক্যান্সার ইত্যাদি। আল্লাহ যেন সমস্ত অসুখ থেকে আপনাকে আমাকে পরিত্রাণ রাখে, বলুন আল্লাহুম্মা আমিন। আব্দুল মুত্তালিবের বয়সটা হয়ে গেল 120 বছর। কত বছর বললাম? এই মুরব্বী আব্দুল মুত্তালিব যখন বিতানগতি হয়ে গেলেন, রোগান্বিত হয়ে গেলেন, বাবারা আব্দুল মুত্তালিবের পাঁজরে আমার বিশ্ব নবী যেন বসে আছেন। দাদুকে যেন আমার নবী দেখছেন, নবীকে যেন তার দাদু দেখতেছে। বাবারা এই দেখতে দেখতে আব্দুল মুত্তালিব ভাবতে লাগলেন, আল্লাহ, ছেলেটার আব্বা জগৎ ছেড়ে চলে গেছে, ছেলেটার মা জগৎ ছেড়ে চলে গেছে, বর্তমানে আমি জীবিত আছি, যদি কোনো একটা কিছু না করে যাই, বর্তমানে যদি ছেলেটার ওপরে কোন চাচা দেখবে, কে দেখবে না, আমার অবর্তমান কালে ছেলেটা বেসারা হয়ে যেতে পারে। তাই আব্দুল মুত্তালিব আমার বিশ্ব নবীকে পাঁজরে নিয়ে বাপজিরা ডাক দিলেন, বেটা আবু তালেব কোথায়? ও বেটা আবু তালেব কোথায় আছো, এসো। ডাক দিয়েছে বেটা আবু তালেব বলে, আবু তালেব বলে, লাব্বাইক আব্বা হুজুর। এবার আস্তে আস্তে আব্বার কাছে এসে গেল। আব্বা জান, কিসের কারণে আপনি ডাকলেন? কেমন আপনার অসুবিধা হলো? আব্বা গো, আপনি বলেন না। আব্দুল মুত্তালিব বললেন, বেটা আমার পাঁজরে একটু তুমি বসো। ও গো মা বোনেরা, আব্বা জানেরা গো, দুনিয়াবি জগতে চলে যাওয়ার আগে আপনার কিছু করণীয় কর্তব্য আছে। যেমন আপনার ঋণ থাকলে ঋণটাকে আপনি শোধ করুন। আপনার সঙ্গে কাহর দুশ্মনী আছে, কত কথাবার্তার দ্বারায় আঘাত দিয়েছেন, তাকে ডেকে আপনি তার কাছ থেকে ক্ষমা প্রার্থী হয়ে যান। বাবারা, আপনার যদি সেই রকম কোন নাবালক ছেলে আছে, তার সাহারার জন্য কাউকে সুপুরুত করে যান। বেরাদার ইসলাম, আব্দুল মুত্তালিব বলছেন, বেটা আবু তালেব গো, তুমি আমার পাঁজরে বসো। বাপের পাঁজরে যদি কোনো বেটা বসে, বাপের অন্তরটা যেমন ঠান্ডা হয়ে যায়, তেমনি কোনো বাপ ছেলের পাঁজরে যদি যায়, ছেলের অন্তর যেন বাপজিরা শীতল হয়ে যায়। তাই আব্দুল মুত্তালিব বলছেন, বেটা আবু তালেব আমার পাঁজরে বসো। বাপের পাঁজরে যখন বসলো, বেটা বলছে, আব্বা কি আপনার অসুবিধা একবার বলেন। আব্বাজি, এখনই আমি সেই জিনিস হাজির করে দেব। বাপ বলছে, বেটা আজ কোনো জিনিস হাজির করার জন্য ডাকিনি, বেটা রে, তোমাকে যে কারণের জন্য ডাকলাম, বেটা দাও দাও তোমার হাতটি দাও। একদিকে বেটার হাত আবু তালেবের নিল, আর একদিকে আমার নবী মুস্তাফা দাদু অপর পাঁজরে বসে আছেন। আল্লাহর নবীর হাত নিলেন। বেরাদার বেটা আর বেরাদার পোতার হাতকে এক করে বাপজিরা আস্তে আস্তে বুকের কাছে নিয়ে একবার বেটার দিকে তাকাই, একবার পোতার দিকে তাকাই, দুই চোখ দিয়ে পানি গড়গড় করে ভাঙতে লাগলো। বেটা আবু তালেব, আমি তোমাকে ডাক দিলাম, আমি রে হামজাকে ডাকিনি, আমি বেটা আবু বেটা আবু তালেব, আমি তোমাকে ডাকলাম, আমি আবু লাহাবকে ডাকিনি, আমি আজকে হারিসকে ডাকিনি। ও বেটা, অন্যান্য বেটাদেরকে ডাক দেয়নি, তোমাকে কেন ডাকলাম? ও বেটা আবু তালেব শোনো, যার হাতে হাত দিয়ে আছো এটা তোমার আপন। আচ্ছা, দাদু দাদি আছে? আচ্ছা, যাক, নানা নানির নামে দিয়েছে। নানা নানি খুব মহব্বতের জিনিস। ইমাম হাসান ও হোসাইনের খুব মহব্বতের জিনিস ছিলেন নানান। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘর বার
लेके पहुंचा शाबीर करबला में, घरवार लेके पहुंचा शाबीर करबला में। একমাত্র ইসলামের জন্য ইমামে হোসাইন তিনার আলো আওলাদকে আল্লাহ রাহে লুটিয়ে দিয়েছেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। যিনারা আলো আওলাদকে লুটিয়ে দিতে পারেন তিনারা কত বড় দাতা ছিলেন। হে মুসলমান বাপজিরা, আজ আপনাদের কাছে চাইছি মাত্র 1500 করে টাকা। তো আজকে কয়েকজন দিয়ে দিয়েছেন, ইনশাআল্লাহ আমার কমিটির সাদ্দাম ভাই আরো আমার কমিটি ভাইরা পরিশ্রম করছে। যার শেষ ভালো তার সব ভালো। আজকে বেশি নয়, আমাদের কোরআন শরীফ কত পারা কথা বলেন না, 30 পারা কোরআন। এই হাতের টাকাটা এই রাত্রি বেলায় ইনশাআল্লাহ তাআলা নিয়ে দোয়া হবে। 30টা ভাইরা, বেশি নয়, মাত্র 100 করে টাকা, 30 পারা কোরআনের স্বভাব। এই 100 টাকার পরিবর্তে আল্লাহ যেন আপনাদের নামায় আমল নামাতে লিখে 100 করে টাকা। 30টা ভাই দেন তো, আমি গুনিলে একটুকু আপনাদেরকে শোনাবো, কারণ আদায় করছি আর অজ শোনাচ্ছি, লাইন ঠিক রেখেছি, আপনাদেরকে শোনাবো। এই দেখেন 500 টাকা চাইলাম কত, এই চাইলাম কত দিল, 100 দিবা। আচ্ছা ছোট ছেলে 100 ফেরত দেন। 1 নম্বরের বাচ্চা ছেলে একটা হলো 30, এই দেন 500 টাকার আলাদা ভাই, এটা গণনার বাইরে। 30 পারা কোরআনের সব আল্লাহ যেন দান করে। আর একটা আপনাদেরকে দোয়া শিখিয়ে যাব, দোয়া 100 করে টাকা দেন। এই মাইরা, ওই সাদ্দাম ভাইয়ের হাতে, ওই সাদ্দাম ভাই চালান, সাদ্দাম ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। 500 টাকা, আচ্ছা 100 টাকা করে একটা মেয়ে, এই দেন দুটো হলো, 3টা হলো, এধারে আমার দান 400 টাকা আর 50 টাকা, এটা আলাদা, এটা আলাদা। এই 100 টাকা, 4টা হলো, বলেন ওটা দান করে। এটা অনেক জন দিল মা বোনেদের, দেখি সাদ্দাম ভাই। জিয়াউল নাম ভালো বুঝলেন আমাদের, সুবহানাল্লাহ, জিয়াউল নাম খুব পছন্দ নাম, বুঝতে পারছেন কিনা? আপনাদের এই মালদা ডিস্ট্রিক্টেরই একজন ছিলেন কবি মরহুম জিয়াউল মুস্তাফা, বলেন নাম বলেন। সাইরা আদর্শ বাজার 500 টাকা। মামুনের স্ত্রী 1000 টাকা, বাস নাম বললেন ঠিক না আপনার? মামুনের 1000 টাকা, এই দেন হয়ে গেল ইনশাআল্লাহ। মানুষের স্ত্রী 500 টাকা নগদ, 1500 টাকা বাকি। নারে তাকবীর। কলোনি, কলোনি শ্রীপুর কলোনি। জাকিরের স্ত্রী 1 বস্তা সিমেন্ট, কলোনি। বাদশার স্ত্রী দিলে তো বাদশা ভাই ক্ষতি আছে, বুঝিবে না? হ্যাঁ, ওই 1000 টাকা দিলে তো বাদশাকে দিতে হবে। খালি রাজা দিল, রানী দিল আর বাদশা দিল না, তা তো হবে না। শ্রীপুর কলোনি বাদশার স্ত্রী 1000 টাকা ইনশাআল্লাহ। সেজাউলের স্ত্রী 600 টাকা দেন, 100 করে দেন, দেন দেন, চলে আসছে। জালিম টরা হিসাব হচ্ছে, আমার হিসাব হচ্ছে, দেন না, কম্পিউটার আছে, অসুবিধা নেই। 505 টাকা নগদ। হাবিব টলা, হাবিবের মা প্রধান টলা, সুবহানাল্লাহ, যা হোক 1000 টাকা দিয়েছেন। ফজরের স্ত্রী, ফরজ, ফরজ, ওরে বাবা রে, সুবহানাল্লাহ, ফরজ। হাই গো, ফরজের হলো তো সুন্নতের হবে না, একটা সুন্নতের। আপনার মায়ের জন্য, আমার বাপজি ওনার মায়ের জন্য 1 2 3 4 5 6 7, 7টা হয়েছে গো। এই জমিন কয়টা? 7 জমিন। আসমান কয়টা? 7 আসমান। আল্লাহর 8টা জান্নাত। 8 নম্বরে আরেকজন ভাই আমার 100 টাকা ইনশাআল্লাহ দেন। 8টা জান্নাত আল্লাহ যেন অজীব করে দেন। এই দেখেন 9 নম্বরে 100 টাকা করে আপনি জান্নাত দিবে ইনশাআল্লাহ। মায়েদের দান শেষ হবে না, মায়েদের আঁচল শেষ হবে না, জোরে বলো সুবহানাল্লাহ। দয়াবতী দরদিনী মা, নাসির শেখ স্ত্রীর জন্য আপনার মা দিল আপনার আব্বার জন্য 800 টাকা নগদ আর একটা সোনার
সোনার নথ নাখের মানে মাছি, ইনশাআল্লাহ তাআলা দান যেন কবুল করে আর ওনার আব্বার কবরকে জান্নাতের বাগান বানায় বলে আল্লাহুম্মা আমিন। দয়াবতী দরদিনী মা, ওধারে 5,000 কোটি টাকা সাদ্দাম ভাই একটা আনতে হবে মহিলাদের কাছ থেকে বা আমার পুরুষের কাছ থেকে, তাহলে 6 নম্বরে হবে। 5টা হয়েছে ওখানে 6, আল্লাহর জমিন 7, আসমান 7, আল্লাহর কাবা তওয়াফ করো তো 7, আর ইনশাআল্লাহ আপনারও দিন রাত যেন কাটে 7। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী মা আমার মা, দয়াবতী দরদিনী মা, মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিয়া বুকেরি চাম। জোরে বলেন, মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিয়া বুকেরি চাম। আলামিন শেখ 1200 টাকা দান কবুল করে নিকতামানা পূরণ করে। মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিয়া বুকেরি চাম, মায়ের জুতা বানায়া দিলে। জোরে বলেন, মায়ের জুতা বানায়া দিলে হক আদা হবে না। দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী মা আমার মা, দয়াবতী দরদিনী মা, মা যে জগতের সেরা, মা জনম দুঃখিনী মা, মা যে জগতের সেরা, মায়ের নিন্দা করবে যারা, মানুষ বলে তাকে পৃথিবীতে কেউ চিনে না। দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী মা আমার মা, দয়াবতী দরদিনী মা। যারা বলেন সুবহানাল্লাহ। মা যদি কষ্ট পায় আল্লাহর আরশ আযাম হিলে যায়। ओ मेरी प्यारी माँ, माँ যদি কষ্ট পায় আল্লাহর আরশ আযাম কেঁপে যায়, আর মাকে কষ্ট দিলে জান্নাতি ছুটে যায়। জান্নাতি যদি পেতে চাও মাকে ভালো বেসে যাও। জান্নাতি যদি নিতে চাও সারা জীবন মাকে রাজি করে যাও। এ কথা বলে না মার, এ কথা বলে না মার শাহে মদিনা, দয়াবতী দরদিনী। সবাই দিল 100-200 করে। ভিখুর বেটা সিকিম, আর সিকিম আর একটা ভিখু, মানে নাম কিন্তু ভিখু গো, দান কিন্তু একবারে আমির। 2 কুইন্টাল 1 কুইন্টাল গহম, গহমের চাষ হচ্ছে নাকি? আচ্ছা আর একটা ভাই আমার 1 কুইন্টাল গহম লাগান তো।
ভিকু 1 কুইন্টাল গম 2000 টাকা। নারে তাকবীর। আরে যোগ্য মায়ের যোগ্য বেটা এখানেতে ছিল, আরে ছিল কি না ছিল দানে বোঝা গেল। ওগো আল্লাহ দয়াময় দয়া করিয়া ভিকু ভাই দানকে নাও কবুল করিয়া, যার সাথে যে নিয়তে তোমার বান্দা বান্দিরা করছে ওই কবরস্থানের জন্য দান, সকলের মনোবাঞ্ছনা পূরণ করো পাক রহমান। আমিন আমিন আল্লাহ সম্মা আমিন। এই গভীর রাত্রে দোয়া কবুল করো রহমানুর রহিম। বাপজিরাম, আল্লাহর নবী আকা মুস্তাফা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দাদু আব্দুল মুত্তালিবের দিকে চেয়ে আছেন। আবু তালেব বলছেন, আব্বা কি বলছেন? বলে, বেটা রে, অন্য ছেলেদেরকে ডাকিনি, তোমাকে ডাকলাম কারণ এটা তোমার ভাইয়ের বেটা আব্দুল্লাহ, তোমার আপন ভাই, আর আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। ও বেটা আবু তালেব, তোমার যতটা দরদ থাকবে, তোমার যতটা মায়া থাকবে, তোমার ভিতরে যতটা প্রেম থাকবে বেটা, অন্য জনের কারো থাকবে না। বেটা রে, আজ হয়তো আছি কাল থাকবো না, আমার অবর্তমান কালে বেটা এই মোহাম্মদকে ফেলে দিও না, মোহাম্মদকে পাঁজরে নিয়ে রাখিও, সুখে দুঃখে ভাতে বেটা তুমি সঙ্গে করে রাখবে। বেটা রে, এই মোহাম্মদ ভাইয়ের আব্বা জগতে নাই, তোমার ভাই জগতে নাই। ও বেটা আবু তালেব, তোমার আজকে কাছে আমি একটি অনুরোধ করলাম, আমার অবর্তমান কালে এই ভাতিজাকে সাথে রাখিও, ভাতিজার দেখভাল করিও। বেরাদার দাদুর কথা আল্লাহর নবী আমার শুনছেন গো, চোখ দিয়ে জানো পানি আসছে। ও মুসলমান বাবারা, যে ছেলেটার জীবন থেকে বাপ চলে যায়, যে ছেলেটার মা চলে যায়, এবার সুখের সময় যদি তার দাদুও চলে যায়, বলেন বাবারা তার পৃথিবীটা কত আঁধার হয়ে যায়। আচ্ছা নাম বলেন, অসুবিধা নেই। রুবেলের মা 500 টাকা। আচ্ছা, নবাবের মা 1 বস্তা সিমেন্ট জালিমতলা। আনিকুলের মা 1 বস্তা 100 টাকা নগদ আর 1000 টাকা বাকি জালিমতলা। নূর মোহাম্মদের মা 500 টাকা জালিমতলা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এদের নাম লেখা আছে, নাম দেন। আর দানের সিলসিলা জারি হচ্ছে ইনশাআল্লাহ তাআলা। আর একেবারে আজকাল জলসার কমিটি হচ্ছে একদম সক্রিয় কমিটি, কমিটিদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি। সুবহানাল্লাহ, দেখেন 5000 টাকা নগদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ফজলুল টলার, ফজলুল করিম প্রধান টলার, প্রধান টলার ফজলুল করিম 5050 টাকা। নারায়ে তাকবীর। আরে যোগ্য মায়ের যোগ্য বেটা এখানেতে ছিল, ছিল কি না ছিল দানে বোঝা গেল। ওগো আল্লাহ দয়াময় দয়া করিয়া ফজলু ভাইয়ের দানকে নাও কবুল করিয়া, যে আসাতে জেনি হতে গোরস্থানে করলো দান, ফজলু ভাইয়ের মনোবাঞ্ছনা পূরণ করো পাক রহমান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই কটা হলো 6টা, আর 4টা লাগবে মাত্র 5000 করে টাকা। সারা 10 জন ব্যক্তিকে নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকেও জানো আল্লাহ ওই জান্নাত আতা করে। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আমার কমিটি খুব সজাগ এবং সক্রিয়। এখানকার জনতা, দর্শক, নবীর আশিক, নবীর চাহনেওয়ালা, নবীর দিবানা সবাই কিন্তু একেবারে সক্রিয়। আজকে এই জালসা মাহফিলে আমরা শুধু শুনবো এমনটা নয়, আমরা নিজের উপার্জনের অর্থ আল্লাহর হস্তে আমরা কবরের জন্য দিব, যেটা আপনার আমার আসল জায়গা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই নবী বলছেন উযকুরুল কবরা, তোমরা কবরের ইয়াদ করো, কবরকে স্মরণ। আচ্ছা, লক্ষ্মীর ভান্ডার ঢুকাছে আপনাদের দিকে চলে। ঝাড়খণ্ডে মহিলাদের লক্ষ্মীর ভান্ডার বলে না, ওকে মাইয়া যোজনা। ঝাড়খণ্ডের ভাষায় কি বলছে? মাইয়া যোজনা, মানে মেয়া লোকের যোজনা। কত করে দেয়? 2500। 15 তারিখ ঢুকলো, আবার জানুয়ারির প্রথমে ঢুকবে।
তো মেয়েরা বলছে এইরকম সওয়াল কাজ যদি থাকে তো সুবহানাল্লাহ, আমাদের কোনো জিনিসের আরো অভাব হবে না। এ মায়েরা, অভাব তো হবে না, কিন্তু কবরের জন্য যদি কিছু না করে যাও তাহলে সেখানে নবীর দেখা পাবে না। জোরে বলেন। এই জন্য সব চাইতে মূল্যবান সম্পদ হচ্ছে ঈমান। এজন্য নবীর সঙ্গে কানেকশন রাখতে হবে। জগৎ জননী মা খাদিজাতুল কুবরার বেটি, উম্মাহাতুল মুমিনিন মা খাদিজাতুল কুবরার কন্যা হযরতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনীতে লেখা আছে, তিনি নিজেও না খেয়ে ফকির মিসকিনদের মাঝে তিনার খাওয়াতে যাওয়া সেই অন্ন দান করে দিতেন। জোরে বলো সুবহানাল্লাহ। মুসলমান, আজকে আপনাদেরকে বলছি 1000 করে টাকা আমার সাদ্দাম ভাই গেছে, জিয়াউর ভাই গেছে, ইনশাআল্লাহ তাআলা লেখান। ইনশাআল্লাহ তাআলা আমি বলতেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামা দাদুর দিকে চেয়ে আছেন চাতক পাখির মতো। টস টস করে পানি পড়তে লাগলো। আবু তালেব বলছেন, আব্বা আমি কথা দিলাম আপনার অবর্তমান কালে আপনার চলে যাওয়ার পরে ভাতিজাকে কোনো সময় আঘাত দেব না, কোনো সময় সাথ ছাড়া করব না। বেরাদার ইসলাম অঙ্গীকারবদ্ধ হলেন। বেরাদার চাচা তো সেখান থেকে চলে গেল। আল্লাহর নবী আকা মুস্তাফা দাদুকে বলছেন, দাদু গো তবে কি আপনিও আমার মায়ের মতন চলে যাবে? ও দাদু ভাই, প্রত্যেকের জীবনে মরণ আসবে, কার কখন মরণ আসবে বলা যায় না রে ভাই। এই জন্যে বয়স দেখে না, মরণ যার লেখা থাকবে তাকে যেন মরণ ছাড়বে না। মা থাকবে বেটা চলে যাবে, বেটা থাকবে মা চলে যাবে। মার পেটে 9 মাস 10 দিন বড় আজকে কষ্ট করে ওই জনম দুঃখিনী মা কত খাবার বঞ্জন করেছেন, মা কত হাঁটা চলায় আঘাত পেয়েছেন। আরে বাচ্চাটা সবে মাত্র ভূমিষ্ঠ হলো, ওই বাচ্চার ইন্তেকাল হয়ে গেল। নবী বলছে, মা মা কাঁদিও না, তোমার ভাগ্য ভালো, বাল্যকালে বাচপান কালে বেগুনাহ বাচ্চা, বেগুনাহ বাচ্চা যদি তোমার ইন্তেকাল করে যায়, কাল কিয়ামতের মাঠে হাসরের প্রান্তরে ফাইজানে সুন্নাত বলি একটি কিতাব, এই কিতাবে লেখা আছে ওই বাচ্চাগুলা জাহান্নামের গেটে দাঁড়িয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, ও ছোট ছোট বালকেরা এখানে তোমরা দাঁড়িয়ে কি করতেছ? বলে মাবুদ এই জায়গায় আমরা দাঁড়িয়ে আমাদের বাপ মাকে আমরা খুঁজতেছি। আল্লাহ বলবেন কেন? বলে আমাদের দরকার আছে ওই বেগুনাহ বাচ্চা যার উপরে নামাজ ফরজ হয়নি, রমজানের রোজা ফরজ হয়নি, মাগো ওই বাচ্চারা আপনাদের জন্য অপেক্ষা করবে। এমন সময় ভাগ্য করামে বাপ মা জাহান্নামের রাস্তায় যাচ্ছে, এ বেরাদার বাচ্চাগুলা ছুটে ওই বাপ মাকে ধরে নিবে। আল্লাহকে বলবে, আল্লাহ আমার বাপ মা জাহান্নামে যাচ্ছে, আজকে আমরা তোমার কাছে প্রার্থনা জানাচ্ছি, আল্লাহ যদি আমাদের সঙ্গে আমাদের বাপ মাকে যদি পাঠিয়ে জান্নাতে জায়গা করে দাও তো বাপ মাকে নিয়ে থাকবো। পৃথিবীতে আমাদের বয়স ছিল না, পৃথিবীতে আমরা অতটা বয়স পাইনি, বাপ মার খিদমত করার সুযোগ হয়নি। আজ আমাদের হায়াত বেশি দিন ছিল না, যার কারণে জগৎ ছেড়ে চলে এসেছি আল্লাহ। আর যদি আমার বাপ মাকে তুমি জাহান্নামায় পাঠিয়ে দাও, আমরা তোমার সুখের জান্নাতে থাকবো না, ওই সুখের বাগানে আর থাকবো না, ওই বাপ মার সঙ্গে আমরা জাহান্নামার আগুনেই থাকতে চাই। আল্লাহ বলবে, জিবরিল দেখো ছোট ছোট বাচ্চা বেগুনাহ বাচ্চা বাপ মার জন্য আমার কাছে সুপারিশ করছে। আমি আল্লাহ ওই বান্দাদেরকে কোনোদিন জাহান্নামায় রাখতে পারি না, কারণ তারা বেগুনাহ, যার কারণে বাচ্চাদের কারণে এইরকম বাপ মার গুলোর নসিব ভালো হবে। আরে জাহান্নাম থেকে ওই বাচ্চাদের ওসিলাতে ওই বাপ মারা জান্নাত লাভ করবে। এই জন্য বাল্য অবস্থায় যাদের বাপ মা আজকে ভাবছেন যে কষ্ট জীবন না, বাল্যকালে যদি বাচ্চা মারা যায় তো বাপ মা ওই বাচ্চা যদি
বাপ মার নাম থাকে সুপারিশ করবে। এই জন্য আমরা দোয়া পড়ি শাফিআন ওয়া মুফাসসাআন, পড়ি কি পড়ি না বিরাদার? এই জন্য বাচ্চা ছেলের দোয়া আলাদা, আল্লাহুম্মা জালহু লানা। ও আবার ফরজ সুন্নত পেলেন না সাদ্দাম ভাই? হ্যাঁ, একটু দেখেন কেন সুন্নত গুলা খুঁজেন, ছেলেদের মধ্যে ভালো এসছে তো। আচ্ছা, প্রধান টলির পিন্টু শেখ, সুবহানাল্লাহ। দেখেন একবার পাক্কা অরিজিনাল সুন্নি, যারা 786 কে অন্তরে রাখবে, এটা জেনে নিয়েন যে সুবহানাল্লাহ ওর মধ্যে টিটিএস ভরা থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ কেউ বলছে 786 কে হরে কৃষ্ণ হরে রাম, বলুন আস্তাগফিরুল্লাহ। এটা আবজাদ হাওয়াত ব্রাদার ইসলাম সামাইনে কেরাম, এগুলোর মান আদাল বাহির করা হয়, যার জন্য 786 এটা সমীক্ষায় লেখা জায়েজ আছে। এটা বিসমিল্লাহকে মান করে বাহির করা সমীক্ষায়। আচ্ছা আমার ভাই দেন 7 নম্বর পৌঁছে গেছে 5786। পিন্টু শেখ, নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান টলির পিন্টু সাহেব 5786 দাতা, যোগ্য মায়ের বেটা। সুবহানাল্লাহ। দেন মাওলানার পরিবার গো, সুবহানাল্লাহ। মিজানুর রহমান, উনার পরিবার থেকে একেবারে মনে হয়েছে টাকাতে ভাব আসছে, ওই যেমন গরম গরম জিলাপি হয় না, একবার করে দেখেন গুনলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 একবার 24 একটা স্লিপ হয়ে গেল, বুঝতে পারলেন? ও গুনতে তাড়াতাড়ি হতেই পারে, বুঝতেছেন না? ইয়া তার মেশিনে তো ভুল করছে। তো 12,000 টাকা মিজানুর রহমানের পরিবার ওই প্রধান টলি থেকে 12,000 নগদ ক্যাশের টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, জোরে বলেন নারে তাকবীর, নারে রিসালাত। জনাব মিজানুর রহমানের পরিবার 12,000 টাকার দাতা, যোগ্য মায়ের বেটা বেটি, বাড়িয়ে দাও বুকের পাটা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যেন কবুল করে, নিক তামান্না পূরণ করে। সকলের জন্য খাস দোয়া হবে ইনশাআল্লাহ। সেজাউল 700 টাকা নগদ, 1500 টাকা বাকি, টোটাল 2200 টাকা। মঞ্জুর 1000 টাকা বাকি। জাবিউল কলোনির 1000 টাকা। উজির 1000 টাকা। সালাম 1000 টাকা বাকি। সুবহানাল্লাহ। এভাবে লিখতেই থাকেন আর ইনশাআল্লাহ বক্তার বক্তব্য শুনতে থাকেন। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি মুফতি সাহেব আসবেন। আর মুফতি সাহেবের আগে বাংলার সব থেকে বুলবুলে মদিনা শাহানশাহে তারান্নুম শায়রে ইসলাম নাথ খাঁ আপনাদেরকে নাচ শোনাবেন। একবার মধ্যখানে দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। দেখেন পৃথিবীতে নামাজের পরে আপনাদেরকে একটা মেসেজ দিয়ে যাই, 3টি কাজ বহাল রাখবেন। এই 3টি কাজের মধ্যে যাদের অন্তরে থাকবে, এই 3টি কাজের উপরে যারা নিজের জিন্দেগি বাসার করবে, ওই বান্দা বান্দি দুনিয়াতেই সাকসেস বা কামিয়াবি হবে। জোরে বলেন। প্রথম নাম্বার নবী বলছে, এক মুসলমান আর এক মুসলমানকে সাক্ষাৎ হলে তোমরা সালাম করবে। কি করবে? কি করবে? সালামে কি এনে দেয়? মিষ্টি। কি আনে? শান্তি। আসসালামু আলাইকুম, তোমার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। উত্তর দিলেন ওয়া আলাইকুমুস সালাম। এজন্য সালামের কোনো ছোট বড় থাকবে না। মুরল রাখালকে করতে পারে, রাখাল মুরলকে করতে পারে, মাস্টার তার স্টুডেন্ট ছাত্রকে করতে পারে, ছাত্র তার মাস্টারকে করতে পারে, মাওলানা তার মুক্তাকে করতে পারে, মুক্তাদি তার মাওলানাকে করতে পারে, পীর সাহেব তিনার মুরিদকে করতে পারে, মুরিদ
তার পীর সাহেবকে করতে পারে। এ মুসলমান, এই জন্য সালামের কোনো ছোট বড় নাই। সালাম এমন একটা জিনিস, মানবের জীবনে এই সালামে সমাজে শান্তি এনে দিয়েছে। জোরে বলেন। আজকে হাত উঠে বলেন তো, এই জালিম টোলার মানুষ মায়েরা লয়, আমার বাবারা ভাইরা, যে নিজের স্ত্রীকে কে সালাম করেন? হাত উঠাবেন। লালগোলায় সেদিন বলেছিলাম, তো দুটো মুরব্বির হাত পেয়েছিলাম, তো বলছে বাবা আমি করি। তো সুবহানাল্লাহ করে, সময় সময় করে, পারলে প্রতিদিন করবেন, আর যদি করার অভ্যাস না থাকে তো মোবাইল ধরবেন, আর মোবাইল ধরে বলবেন, হাই হে টুনটুনির মা, আসসালামু আলাইকুম। বুঝতেছেন কিনা? তো এই টুনটুনির বাপ বলছে যে টুনটুনির মা আমাকে কত ভালোবাসে, একবার দেখি তো। তো দেখবে কি দিয়ে? দেখেন, কখনো কখনো বিবি আপনার পরীক্ষা করে, আবার কখনো স্বামী বিবিকে পরীক্ষা করে, করতেই পারে। তো কেমন ভালোবাসা প্রেম দেখবে টুনটুনির বাপ। তো বাজার থেকে গিয়ে, এই আদর্শ বাজার থেকে একটা বড় 2200 টাকার বা 2000 টাকা একটা বড় ইলিশ মাছ নিয়ে এসছে। সুন্দর করে টুনটুনির মা রান্না করেছে। রান্না করার পর দেখবেন স্ত্রীদের একটা সুন্দর আদর্শ আছে, কি জানেন? যে ওরা আগে পুরুষদের তো বলতেছিলাম যে সুবহানাল্লাহ, স্বামীকে খাওয়াচ্ছে, ছেলেরাও খাচ্ছে। তো এই পরীক্ষা করবে, দুটো পিস, একটা খেয়ে নিয়েছে আর একটা ভেঙেছে কিছুটা। আচানক ভাবে বলছে, এই পেটটা কেমন হয়ে উঠলো? তাছাড়া খাবার খেতে খেতে অনেকের সময় অনেকের পেটে অজীর্ণ গ্যাস হলে একটু পেট কুনকুন করে উঠে না? তো বলছে, এই টুনটুনির মারে আমাকে ভালো লাগছে না। তো বলছে তাহলে কি করবে? বলে একটু বাথরুম থেকে আসি। এই বাথরুমে যাবে, তো বলছে তুমি তাহলে খাবারটা খেয়ে লিও। তো ঠিক আছে খেয়ে লিও, অসুবিধা নাই, তুমি রেখে দাও। তো একটা থালাতে ঢেকে থই দিয়েছে টুনটুনির মা। এই বাথরুমে গেছে মিচ্ছা মিছির, বুঝলেন, ভোগা দিয়া ওই যে বসতে কি 10 মিনিট পরে আসছে, বলছে আমাকে ভালো লাগে না রে, আমি একটু ঘুমাই গা। তো এবার যেমনই ঘুমালছে, একটা পাতলা চাদরকে চোখের উপরে লিলি আছে। আচ্ছা, চাদরের ভিতর থেকে আপনি দেখতে পেয়েছেন কি হয় না? পাবেন না? তো চাদরের ভিতর থেকে সব দেখছে টুকটুক করি। এই গোসল পানি সেরে নামাজ পড়ে এবার বুঝতে পারেন, ওই যে কে খাবে রে জুঠা এটা, হ্যাঁ? তো ওই অর্ধেক ইলিশ মাছের পেটি আর কিছু আলুর ভর্তা সব ছিল, বুঝলেন। থালাটাকে নিয়ে ওই ওসরা বা বারান্দা থেকে নেমে ওইখানে দিয়েছে, আর ওইখান থেকে চলে আসছিল পুকুর থেকে উঠে, বুঝলেন, বতক হাঁস। তারপরে বোধ বোধ আর যেমন ডেকাছে হাঁস লল্লি ভরিয়ে খট 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 যাচ্ছে। হাই রে আইয়া তোর ভালোবাসা, আমার মুখের ইলিশ মাছের জুঠা খেতে পারলি না, আবার জান থেকে ভালোবাসি। হ্যাঁ, এই ভালোবাসায় কাজ হবে ভাই? সুখের সংসার হবে? উঠান হাদিস, আকায়ে নামদার, মাদানী কে তাজদার, दोनों आलमेर मालिक मुख्तार, जन्नतेर गारंटर नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि ওয়াসাল্লাম কোনদিন মা আয়েশার ঘরে প্রবেশ করছেন। এমন সময়তে মা আয়েশাতুল হুমায়রা আজকে একটা বাটিতে মাংস খাচ্ছেন। জোরে বলেন। আল্লাহর নবীর জন্য উঠে গেলেন মা আয়েশা, নবীকে বসতে দিলেন টাট বা চট। আল্লাহ রসুল বসে পড়লেন। মা খাদিজা গ্লাসে পানি, একটা বাটিতে মাংস নিয়ে এসেছেন। আল্লাহর নবী মুস্তাফা বলছেন, আয়েশা এই বাটির মাংস কার জন্য? বলি, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য। আমার নবী বলছেন, ওই মাংসর বাটি আজ আমি নবী ভক্ষণ করব না। জোরে বলেন। আয়েশা তুমি কি ভেবে আমাকে আলাদা বাটিতে মাংস দিয়েছো? কোরআন বলছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। জাহাঙ্গীরের মা নানার নামে, আচ্ছা নানা নানি যা হলো, আচ্ছা বলো। সুবহানাল্লাহ, জাহাঙ্গীরের নামে 5000 টাকা। আল্লাহ, এই দেখেন 8টা জান্নাতের কাছে চলে গেছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। যোগ্য মায়ের বেটে জাহাঙ্গীরের নামে 5000 টাকার দাতা আর 200 টাকা নগদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 8টা হয়ে গেল, আর 2টো লাগবে।
শামীমের মা কলোনির 500 টাকা নগদ। মাহবুব জালিমটোলার মাহবুব 1000 টাকা। না আরে তাকবীর। আরে অনেকেই দিয়েছে ইনশাআল্লাহ। 30 কখন? আচ্ছা বলেন বাবজি। আজহার ভারতের একটা ক্রিকেটের ম্যান অফ দ্য ম্যাচ এবং ক্যাপ্টেন ছিলেন তিনি আজহারউদ্দিন। ছিল না ছিল না? নাম কিন্তু আজহারউদ্দিন, কিন্তু ক্রিকেট ম্যান নয়। কয়েকদিন আগে খেলাতে মেসিকে দেখতে গিয়ে হাইডে চেয়ারের উপহার ছেড়েছেন কিনা। তো বাবজিরা বলতেছিলাম দেখেন আজহারউদ্দিন সাহেব 500 টাকা। আচ্ছা কমিশনের মা, কমিশন খায় না তো কমিশনের মা, সুবহানাল্লাহ। দেখেন কমিশনের মা দিয়েছে 500 টাকা। না রে তাকবীর, না রে রিসালাত। এতক্ষণ পর্যন্ত ফাতেমা আমেনা একটা নাম পাইনি। আচ্ছা এতগুলা মায়ের মধ্যে কি ফাতেমা আমেনা একটাও নাম নাই? আব্দুল জব্বার, আব্দুল খালেক, এই তো সুন্দর সুন্দর নাম। এখানে ওলামাদের তরফ থেকে অনেক দান আসছে, ওলামায়ে কেরামদের পরিবার থেকে অনেক টাকা আসছে। মিজানুর রহমান ভাই, এর আগে আরেক ভাই আমার দিলেন জাহাঙ্গীর আলম, এই জাহাঙ্গীর বাদশা ছিলেন, এদের আল্লাহর বাদশা দেয় 1000 টাকা। জাহাঙ্গীর আলম 1000 টাকা। এই মনে করো রুহুলের মেয়ে দিলে প্রধান 500 নগদ 500 বাকি। সাদ্দাম ভাই কিন্তু মনে হচ্ছে যে আবার হ্যাং মেরে দিলে। না মারবে না, দারুণ ছেলে বিয়ে সব লাগছে একবারে গো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আচ্ছা দুটো বস্তা সিমেন্ট হয়েছে। একটা ভাই আমার 3 বস্তা সিমেন্ট একটু বলে দেন তো 5 বস্তা হবে। পাক পাঞ্জাতন পাঞ্জেগানার নামাজ যা আমরা পড়ি তার স্বভাব যেন আল্লাহ এই দানের বাদাওলাতে আপনার কপালে তাকদিরে জুটে বল আল্লাহুম্মা আমিন। আমল নামাতে লেখা হয় নাকি। তো আর একটা ভাই আমার 3 বস্তা সিমেন্ট দেন তো। মায়েদের দিক থেকে এসছে 2 বস্তা, ছেলেদের দিক থেকে 3 বস্তা। একটু লেখান। ভাই সাহেবরা লিখছে, ওলামায়ে কেরামদের কলম চলছে, কমিটির ভাইদের কলম চলছে। এধারে মাঠে ময়দানে 2 জন ভাই আছে, ওধারে আমার জিয়াউল ভাইকে থেমে গেছে দেখতে পাই না। সাদ্দাম ভাইয়ের ইনশাআল্লাহ চলছে। আর মা বোনেরা দিচ্ছেন ইনশাআল্লাহ। আপনাদের আমানো ঈমানকে রক্ষা করে, আপনাদের ইজ্জত আবরুর যেন আল্লাহ হেফাজত করে, মুসলমানের জান মাল ইজ্জত আবরুর যেন হেফাজত করে আল্লাহুম্মা আমিন। ওই ভাইরা 1 বস্তা করে সিমেন্ট লেখান না 3 জন যারা নিকটের একটু লেখান। বাবজিরা আমার আপনাদের ঘরকে দিচ্ছেন, কার ঘরকে দিচ্ছেন? এই কার ঘরকে দিচ্ছেন? আপনাদের ঘর। অন্য অন্য জায়গাতে আল্লাহর ঘরের জন্য নেওয়া হয়, এটা দিচ্ছেন আপনার ঘরের জন্য। কবরটা আপনার ঘর, যে ঘরে জানালা দরজা কিচ্ছু নাই, এই দানের বদৌলতে জানালা দরজা সব ব্যবস্থা হয়ে যাবে। আব্দুল গাফফার কোথায় বাড়ি? জালিমটোলা। আব্দুল গাফফার 1 বস্তা 3 বস্তা। নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুল গাফফার সাহেব জালিমটোলা বাড়ি 3 বস্তা সিমেন্ট। কত হলো? 5 বস্তা হয়ে গেল। তো আমি বলেছিলাম প্রথমে 10 দিক আল্লাহ 10 দিক থেকে যেন ভরে দেয়, এজন্য সিমেন্টের বস্তা কিন্তু 10টা হবে। আর ওধারে 8 নম্বরে পৌঁছে গেছে। আর 2টো কার্জি তকদিরে আছে 5000 করে টাকা। ইনশাআল্লাহ এখনই দেখা যাবে। বিরাদর ইসলাম আপনাদের আমাদের সকলকেই এবার বিরাদর ইসলাম সামাইনি কিরাম একটা সুন্দর বাণী শোনাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বলতে চাইছিলাম আপনারা শুধু বলবেন ইয়া রাসূলুল্লাহ। কি বলবেন? বলতে পারবেন তো? সবাই মিলে বলবেন। এই বাবুরা তোমরা তো বলতে পারবে, তোমরা তোতা পাখি। মাদ্রাসার তোলাবা এত বরকতময়। আমি তো মাদ্রাসাতে 14 বছর ধরে পড়ালাম। এই দেখেন আমার ছাত্র ইনশাআল্লাহ এই বছর দাস্তার হবে আপনাদের মালদা ডিস্ট্রিক্টের নূরপুরে এখন বর্তমান পড়তে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নূরপুর, মিল্কি, এই ভবানীপুর এগুলো যাই আমি জলসা করি। বিরাদর ইসলাম সামাইন হযরত। তো যাই হোক ইনশাআল্লাহ তাআলা ওলামা তোলাবাদেরকে মহব্বত করবেন। যে গ্রামে মাদ্রাসা আছে সেই গ্রামে জানবেন যে কোনো বালা মুসিবত নাই। যারা বলুন না সুবহানাল্লাহ। ভয়ে বলেন না, কেন মাদ্রাসার নাম বলতে ভয় লাগে নাকি?
আরে পৃথিবীতে মাদ্রাসা যতদিন আছে জানবেন যে ইসলাম জিন্দা আছে। জোরে বলেন। মাদ্রাসা আতঙ্কবাদের ঘর নয়, মাদ্রাসা হচ্ছে মোহাব্বত ছড়ানেওয়ালার জায়গার নাম। জোরে বলো সুবহানাল্লাহ। প্রেমের জায়গার নাম মাদ্রাসা, যেখানে দ্বীনি তালিমাত দেওয়া হয় এবং বিরাদর ইসলাম যেখানে মোহাব্বত ও ভালোবাসার প্রেমের আদর্শ দেওয়া হয়। এই জন্য আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ তাআলা ভুল করবেন না, মাদ্রাসাকে দেখবেন মোহাব্বতের দৃষ্টিতে, মসজিদকে দেখবেন মোহাব্বতের দৃষ্টিতে, ওলামাদেরকে দেখবেন মোহাব্বতের দৃষ্টিতে, তোলাবাদেরকে দেখবেন মোহাব্বতের দৃষ্টিতে। এখানেও সুখ পেয়ে যাবেন, আখিরাতে নবীর সাথী হয়ে জান্নাতি হয়ে যাবেন। জোরে বলেন, আরেকবার বলেন। আরে যে মদিনায় যাইবে নাবির দিদার পাইবে, যে মদিনায় যাইবে, আপনারা বলেন। আরে যে মদিনায় যাইবে নাবির দিদার পাইবে, শাফাআতি করবেন শাহে মদিনা। বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা, বলো না হাদিসে পাকের বর্ণনা। বলেন যে মদিনায় যাইবে। সাদ্দাম ভাই হাসেন কলোনির 5 বস্তা, নারে তাকবীর, নারে রিসালাত। হাসেন সাহেব 5 বস্তা সিমেন্টের দাতা, যোগ্য মায়ের বেটা। নারে তাকবীর, নারে রিসালাত। জালিম টলার হাফুর বেটা কালু, বাবারে বাবা কেরাত করি বলতে হচ্ছে গো। সুবহানাল্লাহ। 2000 টাকা হাফুর বেটা কালু। বুঝছেন? এই দেখেন আলমগীর বাদশা, শুনেন তো, ওই লিখি তো বলছে 2টা নাম রাখতে হয় না, বুঝতেলেন? ওই নাম একটাই রাখেন, ছেলা পিলা যদি হয়তো আবার বেশি বড় রাখতে যেন না, আধার কার্ডে যদি জায়গা না পায় তো আবার ভারত থেকে তাড়বে। নাম রাখবেন সুন্দর।